কথার মধ্যে হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার মাওলার কাছে হেদায়েতের নিয়াতে বসিয়া যাও। এই আমার বাবারা, ভূমিকম্প দেখাই দিছে, ভয় আসলে তোমার বিপদ আসলে ভয় করো, বিপদ চলিয়া গেলে আবার মাওলার ভয় অন্তর দিয়ে বের হইয়া যায় না। এর নাম মোমেন না রে বাবা। এ আমার বাবার আজকে ইমান এমন অবস্থা হয়ে গেছে, কচু পাতার পানি, পানি যেমনি কচু পাতার মধ্যে থাকে না, আমাদের ইমান এমন হয়ে গেছে, সকালে ইমান আছে তো আমার বিকাল বেলা ইমান নাই, বিকালে ইমান আছে তো রাতের বেলা ইমান নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কেমন হালত দেখেন না। ভূমিকম্প যখনই চলিয়া গেল, বাড়িওয়ালা টাকাওয়ালায় বলতে থাকে, আরে পাইলিং দিয়া বিল্ডিং করার কারণে আমার বাড়িটা টিকিয়া রয়েছে। কথা বলে কি বলে না? ইমান আছে না গেছে? কথা বলেন জোরে। ইমান চলিয়া গেছে। এ আমার বাবারা, তোর বিল্ডিং, তোর ফাউন্ডেশন, তোর পাইলিং, বিল্ডিং টিকানোর ক্ষমতা নাই। ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার মাওলাই শুধু বলে হও, সাথে সাথে হইয়া যায়। আবার মাওলাই কারীম যদি হেফাজত না করতো, বিল্ডিং তোর কেউ হেফাজত করতে পারতো না। আল্লাহ আমার মাওলারে ডাকো। এজন্য আমার বাবারা, আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের উপরে বয়ান আমি আলোচনা করি, আমি শেষের দিকে চলিয়া যাব। আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমার মাওলাই কারীম কি ফরমাইলেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফরমান, যারা জানে আর যারা জানা তারা কোনোদিন সমান হইতে পারে না। এ আমার বাবারা, আজকে তুমি মনে করো আমি দুনিয়ার অনেক কিছু বুঝি, অনেক আমি জানি না রে। অতর সিনার যদি ইলম না থাকে, আমার মাওলার কোরআনের ইলম যদি না থাকে, তুই জান্নেওয়ালা আলেমের সমান কোনোদিনও হইতে পারো না। এরে আমার বাবারা, মাদ্রাসায় যারা পড়ে তারা সবচেয়ে দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার রাসূলের হাদিস, যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, তাদের চেয়ে দামি মানুষ আর হইতে পারে না। এই জন্য বিপদ চলে আসলে আমার মাওলারে ডাকবা, এর নাম ইমান না রে বাবা। সব সময় চিন্তা করবা, আমি সুখে আছি, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, আমি ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ। আজকে মাহমুদিয়ার মাহফিল, যারা এখনো মাহফিলে আসতে পারো নাই রে বাবা, তোদের কপাল বদনসিব, পুরা কপাল। আলেমরা বয়ান করে, তুই ঘরে ঘুমাও, দোকানে আড্ডা দাও, তোর চেয়ে বদনসিব, পুরা কপাল আর কেউ হইতে পারে না। কারণ আফসুস একদিন করবা, আর বলতে দেবা কেন আমি আলেমের কাছে গেলাম না। আফসুস করলে সেই দিন কোনো লাভ হবে নাকি? কোনো লাভ নাই। বিচারের ময়দানে আফসুস করলে কোনো লাভ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুব খেয়াল দিয়া শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু জাহল, উতবা, সাইবা কম কষ্ট দেয় নাই। নবী জন্মের আগে পিতাকে হারালেন, 6 বছর বয়সে মা চলিয়া গেলেন, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব বিদায় হইয়া গেলেন। আমার নবী বড় এতিম, আমার নবীর চেয়ে এতিম গোটা দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না। দাদা যখন বিদায় হইয়া গেলেন, শিশু নবী রাস্তায় হাঁটে আর আসমানের দিকে তাকায় কাঁদে, আর মাওলারে ডাক দিয়ে বলে, মাওলারে, আমার বাবাই নাই, মাও নাই, আমার দাদাও বিদায় হইয়া গেল, আমার এতিম, আমার চেয়ে এতিম আর কেউ হইতে পারে না। এরে এলাকার বাইরা, যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারে মা বোনেরা, আমার নবীকে কষ্ট মুজাহারা কম দেয় নাই কাফের ফুজ্জাররা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক চাচা, কাফেরদের বড় একজন লিডার, উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত একবার সমস্ত বড় বড় লিডারদেরকে তার বাড়িতে দাওয়াত করছে, বড় বড় গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করছে। আমার নবীকেও সেখানে দাওয়াত করলো, ডাক দিয়া বলে, বাদশা মুহাম্মদ, আজকে দুপুরে তুমি আমার বাড়ির মেহমান হইবা, আমার বাড়িতে খাবার দাবার খাইবা। বলে ঠিক আছে। দাওয়াত গ্রহণ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের বড় লিডার উকবা ইবনে আবি মুঈতের ঘরে মেহমান হয়ে আসছে। বড় বড় অন্যান্য লিডাররা সবাই খাওয়া দাওয়া শুরু করিয়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনেও খাবার, নবী খাবার খায় না, ডাক দিয়া বলে, রে বাজা, খাবার কেন খাও না? বলে, চাচা, আমি আপনার খাবার খাবো না। বলে, কেন রে ভাতিজা? চাচা, আপনি যতক্ষণ কালেমা না পড়বেন আমি আপনার খাবার খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, রে বাজিয়া খাবার কেন খাইবা না? এই কালেমা আমার দ্বারা পড়া সম্ভব না, তুমি অন্য কিছু যা চাইবা তা দিয়া দিতে রাজি আছি, কিন্তু না, কালেমা আমার পড়া সম্ভব না, আমি খাবারও খাবো না। বলেন না আল্লাহু আকবার। যতক্ষণ তুমি কালেমা না পড়বা আমি তোমার খাবার গ্রহণ করব না। বলেন না রে বাজে আমার সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার পিরাপিরি করতে আছে, চাচা আপনি যদি কালেমা না পড়েন আমি খাবার গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুঈত লজ্জায় পড়িয়া গেছে, চিন্তা করতে আছে, আরে আমার ঘরের মেহমান মুহাম্মদ, কত বড় বড় লিডাররা খাবার খাইতে আছে, যদি আমার ঘরে মেহমান মুহাম্মদ না খাইয়া চলিয়া যায় গোটা আরববাসী আমাকে লজ্জা দিবে যে আহারে বড় সর্দারের ঘরে মেহমান না খাইয়া চলিয়া গেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? লজ্জা দিবে। এই লজ্জায় পড়িয়া উকবা ইবনে আবি মুঈত কালেমা পড়িয়া বলাইছে। কালেমা যখন পড়িয়া বলাইছে আমার নবী খাবার খাইছে, খাবার খাওয়ার পর আমার নবী চলিয়া গেছে, অমনি আবু জাহল উতবা সাহেব আসিয়া হাজির। ডাক দিয়া বলে, রে উকবা তুমি কাজটা করলা কি? তুমি না আমাদের বড় লিডার, তুমি না আমাদের বড় সর্দার লিডার, তুমি কেন কালেমা পড়লা? আমার বয়ান শেষ। উকবা ইবনে আবি মুঈত বলতে আছে, হে আবু জাহল উতবা সাহেবা বলো আমি কি করব? আমার লজ্জা, সে খাবার না খাইয়া চলিয়া গেলে আমার জন্য লজ্জা, আমি লজ্জায় পড়িয়া কালেমা পড়িয়া বলাইছি। বলতে আছে না আমি কি করব বলো? বলে শুনো উকবা ইবনে আবি মুঈত, যদি সর্দারগিরি তুমি টিকাইতে চাও, যদি তোমার সম্মান তুমি ঠিক রাখতে চাও, যাও মুহাম্মদের কাছে, মুহাম্মদের কাছে গিয়া তার চেহারা বরাবর থুক মারিয়া বলবা, নে রে বাজে তোর কালেমা ফিরাই দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জালেম উকবা ইবনে আবি মুঈত এই কথা বলি আমি নামিয়া যাব রে বাবা। হেদায়েত দেওয়ার মালিক আমার মাওলা। নবী নিজের চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেন নাই রে বাবা। উকবা ইবনে আবি মুঈত বলে ঠিক আছে। এই জালেম তাদের কথা শুনিয়া বন্ধুত্ব টিকাইতে গিয়া, বন্ধুত্ব টিকানোর জন্য উকবা ইবনে আবি মুঈত দৌড়ায় আমার নবীর সামনে গিয়া চেহারা বরাবর এই জালেম থুক মারিয়া বলে, রে মুহাম্মদ নে তোর কালেমা। আমি তো কালেমা পড়ি নাই, নে তোর কালেমা ফিরাই দিলাম। এই জালেম আমার নবীজির চেহারা বরাবর থুক মারিয়া কালেমা ফিরাই দিছে। আমার মাওলাই গরিব একটা আয়াত নাজিল করিয়া দিছে, ইয়াউমা ইয়াদুজ জালিমুনা আলা ইয়াদাইহি। এই জালেম কাল কিয়ামতের ময়দানে আঙ্গুল কামড়াবে, হাত কামড়াবে, আলা ইয়াদাইহি নিজের হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, মাওলা রে আমি যদি মুহাম্মদের কালেমা ফিরায় না দিতাম, আমি যদি এই কাজ আমি থুক না মারতাম, কাজকে এই জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। একটু বলেন তো সেই দিন আফসোস করলে কোনো লাভ হবে না কি রে বাবা? আজকে যারা মাহমুদিয়ার মাহফিলে আসো না, এখনই শাহজালাল মাদারীপুরি সাহেব বয়ান করবেন, আলেম বয়ান করবে, তুমি ঘরে বসিয়া থাকবা আর একদিন আফসোস করতে থাকবা, আরে কেন গেলাম না, কেন আমি বয়ান শুনলাম না, আমার চেয়ে বদনসিব পুরা কপাল আর কেউ হইতে পারে না। ওই উকবা ইবনে আবি মুঈত বলতে থাকবে, আরে মুহাম্মদের কালেমা যদি আমি ফিরায় না দিতাম, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। আমার শেষ মেসেজ রে বাবা, মাদ্রাসার সাথে থাকার চেষ্টা করো। এই উকবা ইবনে আবি মুঈত কিন্তু সম্পর্ক টিকায় রাখার জন্য, তার সর্দারগিরি টিকায় রাখার জন্য সে আমার নবীর কালেমা ফিরাই দিল। নবীকে মানার মতো সে মানে নাই। ঠিক তদ্রুপ ভাবে বর্তমান বাংলাদেশের বড় বড় লিডাররাও জানে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যত দল বলেন না কেন রে বাবা, জানে চরমনায় পীর সাহেব সত্য বড় নেতা, জানে জামাতে আমির তারা ইসলামের নেতা, জানে আল্লামা মামুনুল হক সত্য বড় নেতা, কিন্তু মানে না তার নেতাগিরি আর থাকবে না। কথা ঠিক না বেঠি? এজন্য বাবারা আলেমের সোহবত গ্রহণ করা, বয়ানে বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের উসিলা বানায় দেন। জোরে বলেন আমিন। যারা বাহিরে আছেন আসিয়া বসেন, তওবা করেন। আজকের এই মজলিস থেকে বয়ান শুনিয়া কান্নাকারি করিয়া তওবা করিয়া কারা কারা বিদায় নিতে রাজি আছেন, দুই হাত আমার মাওলাকে দেখাই দেন। আল্লাহু আকবার। ও মাওলা তুমি মজলিসে তাকায় দেখো, কত আমার সাথে হাত তুললো। মাওলা প্রত্যেকটা মানুষকে কবুল করিয়া নাও। তারা নিয়ত করতে আছে আজকের পরে আর গুনাহ করবে না, নেক আমল আর ছাড়বে না। আজকের এই মাহফিলে মাওলা তুমি আমাদেরকে নেক আমল করিয়া তওবা করিয়া আজকের এই মাহফিল থেকে আখিরি মুনাজাত দিয়া গুনাহ মাফ না করায়া আমাদের কাউকে বিদায় দিও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আলোচনা করলাম সর্বদা আমাকে এবং আপনাদেরকে আমল